আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব। মানে চিকেন ফ্রাই রান্না করার পরে যে মুরগির গলা, গিলা, কলিজা, চামড়া এগুলো থাকে। তো এগুলোই আমি আজকে ভুনা করব। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যারা চামড়া খেতে পছন্দ করেন না, আমার মতো এইভাবে যদি আপনারা চামড়া ভুনা করেন তাহলে গরুর ভুঁড়ি ভাজির মতো অনেকটা টেস্ট আসবে এবং বাচ্চারা বা বড়রা যারাই আছেন তারা সবাই মজা করে খাবেন। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ১ম এ ফ্রাই প্যানে। তারপরে দিয়ে দিলাম ১ মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির চামড়া, পা, উম আ গলাগুলো যেগুলো থাকে আরকি বাকি অংশ। মানে আসলে এই ব্রয়লার মুরগিটা খাওয়ার আ উদ্দেশ্যই তো হচ্ছে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই খাওয়ার পরে যে বাকি অংশগুলো থাকে এগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে রান্না করলে খুব মজা করে খেতে পারি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ১/২ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে সাদা এলাচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু মানে ৮-১০ টা পরিমাণে আরকি। আর আদা, জিরা এবং রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ চা চামচ পরিমাণে। তো সবগুলো মসলা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে। মসলাগুলো মিশিয়ে নিব চামড়ার সঙ্গে যেন ভালো মতো মিশে যায়। আর আমি একটু পানি দিয়ে নিব। সামান্য একটু পানি দিবেন মানে 1/3 কাপ পরিমাণে যাতে মাংসটা আপনার পুড়ে না যায় সেজন্য। তো পানি দিয়ে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো কষাতে দেখতে পাচ্ছেন এই যে এরকম তেল ছেড়ে দিয়েছে, আমার হয়ে গেছে প্রায়। তো নামানোর ঠিক ৫ থেকে ৭ মিনিট আগে আলুটা এইরকম কিউব করে কেটে দিয়ে একটু নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিবেন। আলুটা আমি একটু ছোট করে দিয়েছি। তো আলুটা আপনারা অন্য শেপেও দিতে পারেন বা আলুটা আপনারা এখানে স্কিপও করতে পারেন। যেহেতু আমার বাসায় আলু দিয়ে খেতে খুব পছন্দ করে তাই আমি আলুটা দিয়েছি। এই যে আলুটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই মুরগির চামড়াগুলো ফ্রাই করার সময় আমি কিন্তু ঝোল রাখবো না। মাখা করেই রাখবো। এটা খেতে জাস্ট গরুর ভুঁড়ির মতোই মনে হবে। তো আমার এই সহজ এবং ঘরোয়া রেসিপিগুলো দেখতে আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আমার এই চ্যানেলে আমি সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।